ওকে, হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো আজকের ক্লাসটা একটু অন্যরকম হবে। সো তোমাদের জন্য অনেকগুলো ইনফরমেশান একসাথে আমি কালেক্ট করে নিয়ে এসেছি। আগের বারের রাউন্ড ওয়াইজ, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এবং ক্যাটাগরি ওয়াইজ জেনারেল, ওবিসি, ওবিসিবি, এসসি, এসটি কাট আপ কত গিয়েছিল, কোন কলেজে সবথেকে লোয়েস্ট গিয়েছিল, কোন কলেজে সবথেকে হাইয়েস্ট গিয়েছিল, তার ডিটেলস আমি যদিও এখানে হেডলাইনে লিখে রেখেছি এক্সপেক্টেড এমবিবিএস কাট আপ 2024, বাট সত্যি কথা বলতে বিশ্বাস করো এই বছরে নিশ্চয়ই আমাকে আলাদা করে বলার দরকার নেই যে কী অবস্থা হয়েছে র্যাঙ্কের এবং কতটা জল্পনা কল্পনা, কতটা জলঘোলা, কতটা নোংরামি হয়েছে সেখানে। তো সেখানে কিন্তু এরকম উড়োআন্দাজ প্রেডিক্ট করা একদমই লজিক্যাল নয়। অনেক চ্যানেলে দেখলাম একদম শিওর শট গ্যারান্টি স্ট্যাম্প ঠুকে বলছে যে 620 কাট অফ যাবে, 625 কাট অফ যাবে। আমি জানি না তারা কিসের বেসিসে বলছে, হয়তো অন্তর্যামী ভগবান, তারা ভবিষ্যৎ জেনে ফেলেছে। তো আমি সেই রকম ভবিষ্যৎ জানি না, দ্যাটস ওয়াই আমি ওইভাবে প্রেডিক্টও করবো না, কারণ একটা রাউন্ড না গেলে তো ওইভাবে কিছু বলা যায় না, কারণ এই বছরটা বড্ড বেশি র্যান্ডাম হয়েছে। সো আপাতত শুধু তোমরা দেখে রাখো যে আগের বারে কলেজ ওয়াইজ কেমন নেমেছিল। একদম অফিসিয়াল যে আমাদের লিস্টগুলো বেরিয়েছিল সেখান থেকে কিন্তু ডেটাটা কালেক্ট করা, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের জন্য খেটে পুরো জিনিসটা বানানো হয়েছে। তো একদম শেষ পর্যন্ত রিকোয়েস্ট থাকবে, তো শেষ পর্যন্ত দেখো, আশা করি ডেটাগুলো কাজে লাগবে। তো যদি আমরা প্রথমে রাউন্ড 1-এ চলে আসি এমবিবিএসের জন্য, ওকে, তো আগে এমবিবিএসগুলো পরপর দেখিনি। এমবিবিএসের জন্য যদি আমরা রাউন্ড 1-এ যদি আমরা দেখি তাহলে কলেজ ওয়াইজ কেমন নেমেছিল, কোন ক্যাটাগরিতে কোন কলেজ সবথেকে লোয়েস্ট নেমেছিল। তো জেনারেলে সবথেকে কম নম্বর কাট অফে নেমেছিল সেটা হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ। সো সেখানে স্টেট র্যাঙ্ক কত ছিল? 2014। তারপরে যদি আমরা ওবিসি এতে বলি সেটা হচ্ছে 2052, সেটা কোথায়? সেটা হচ্ছে ঝাড়গ্রাম কলেজ। সো তারপরে ওবিসিবি, সেটাও ঝাড়গ্রাম কলেজ। তারপরে জলপাইগুড়ি কলেজ থেকে অ্যানাদার এগেইন দুটো সব থেকে লোয়েস্ট কাট অফ এসেছিলো, সো ইডব্লিউএসের আর এসসি ক্যাটাগরি। এসটিদের জন্য লোয়েস্ট যেটা র্যাঙ্ক নেমেছিল 6468, আমরা স্টেট র্যাঙ্কের কথা বলছি। এই র্যাঙ্কগুলো কোথায় পাবে? স্টেট র্যাঙ্কগুলো যখন তোমাদের লিস্ট বেরোবে, তোমরা তো এখন সব রেজিস্ট্রেশন করছো, তো মেরিট লিস্টটা যখন বেরোবে তো সেখানে তোমরা স্টেট র্যাঙ্কগুলো দেখতে পাবে। এইগুলো ডিসাইড হবে যে কতজন অ্যাপ্লাই করছে, তার ভিতরে কতজন সাকসেসফুল ক্যান্ডিডেট, দ্যাট মিনস ডকুমেন্টস সাকসেসফুলি ভেরিফাইড করেছে তার বেসিসে। তো সেটা কিন্তু মহারাজা যতীন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ, যেটা কুচবিহার, তো সেখানে এসটিতে সব থেকে লোয়েস্ট নেমেছিল। ওকে, তারপরে যদি আমরা রাউন্ড 2-তে চলে যাই, রাউন্ড 2-তে বিশেষ কিছু চেঞ্জ হয়নি এবং হয়ও না বিশেষ কিছু চেঞ্জ। তো সেখানে অলমোস্ট সেম ডেটাই ছিল, শুধু হচ্ছে এসসিতে একটু এদিক ওদিক চেঞ্জ হয়েছিল, সেটা ছোট্ট করে এখানে তোমরা দেখে নেবে। অ্যান্ড অলসো নাও ফর রাউন্ড 3, রাউন্ড 3-তে যদি আমরা যাই সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউআরের লাস্ট নেমেছিল 589। ওকে, আগের বারের কিন্তু একটা ছোট্ট সমস্যা হচ্ছে, নর্মালি যেমন হয় স্যার ফার্স্ট রাউন্ডে 580 নামলো, তাহলে সেকেন্ড রাউন্ডে তো আরও নিচে, থার্ড রাউন্ডে তো আরও নিচে যাওয়া উচিত। এটা নর্মাল এভরি ইয়ারে হতো, কিন্তু লাস্ট ইয়ার থেকে কিন্তু এটা হচ্ছে না। ওয়াই? বিকজ লাস্ট ইয়ার থেকে আমাদের অ্যাডমিশনের প্রসিডিওরটা চেঞ্জ হয়েছে। আগে কি হতো, তুমি ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করোনি, ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করোনি, দ্যাট মিনস তুমি আর সেকেন্ড থার্ডে অ্যাটেন্ড করতে পারছো না। এখন কি হয় না, এরকম করা হয় না। এখন ফার্স্ট রাউন্ডে যারা করলো না, যারা হয়তো অল ইন্ডিয়ার জন্য বসেছিল, তারা চাইলে সেকেন্ড রাউন্ডের সময় কিন্তু আবার নিউ রেজিস্ট্রেশন বা ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে। সো দ্যাটস ওয়াই এমন কিন্তু রুল নেই যে প্রথমবারে যা কাট অফ নেমেছে পরের বার তার নিচেই আসবে, তার উপরেও চলে যেতে পারে, কারণ নতুন যারা অ্যাপ্লাই করছে তাদের কত লোয়েস্ট নম্বর দাঁড়াচ্ছে সেই বেসিসে তো কাট অফ তৈরি হবে না। ওকে, সো দ্যাটস ওয়াই এক্ষেত্রে অনেক ক্ষেত্রে নম্বরগুলো দেখবো, এই কারণে মনে হবে স্যার রাউন্ড 3 তো বেড়ে গেল, তো কমে যাওয়া উচিত ছিল, তার মানে স্যার আপনি ভুল ডেটা লিখেছেন, এমনটা কিন্তু নয়। ওকে, তো ওবিসি এর জন্য নেমেছিল 588, খুব একটা বিশেষ কিছু চেঞ্জ হয়নি। ওবিসি বি সেটা হচ্ছে 582 অ্যান্ড সো ওয়ান। এসসিদের জন্য দেখতে পাচ্ছ 480 অ্যান্ড এসটিদের জন্য 288। এই হচ্ছে আমাদের মানে বেসিক্যালি যেটা ছিল নম্বরের ডিভিশন। আর যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ বলি, স্যার ক্যাটাগরি ওয়াইজ জেনারেলের কী দশা ছিল? সো ইউআরের জন্য যদি বলি আমরা জেনারেল, তাহলে এখানে কলেজ ওয়াইজ এগুলো এত রিডিং বলা এরকম নিশ্চয়ই দরকার নেই, বড় বোরিং লাগবে। আচ্ছা, এনআরএস এত, আরজি করা তো কেমন রিডিং বলছি যেন মনে হবে। তো তোমরা এগুলো জাস্ট দেখে নেবে। আমি জায়গাটা যেটা হাইলাইট করে দিচ্ছি সেটা হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ, যেটা হচ্ছে ইউআরের জন্য সব থেকে লোয়েস্ট নেমেছিল এবং তার র্যাঙ্কটা দেখতে পাচ্ছ, আগেও আমরা ডিসকাস করেছি অল ইন্ডিয়া র্যাঙ্ক কত ছিল আর স্টেট র্যাঙ্ক তার কত ছিল। ওকে, আমরা যদি ওবিসি ক্যাটাগরিতে চলে যাই তাহলে ওবিসি ক্যাটাগরির জন্য আমরা কী দেখেছিলাম? ওবিসি ক্যাটাগরিতে এখানে কলেজ ওয়াইজ সবগুলো দেওয়া আছে, সেগুলো জাস্ট একটু ছোট্ট করে ফলো করে নেবে এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি মেডিকেল কলেজের লোয়েস্ট সেটা হচ্ছে 2368 লাস্ট যেটা নেমেছিল। ওকে, আমরা জেনারেলের রেসপেক্টে বলছি। নাও রাউন্ড 1-এর যদি আমরা এসসিতে চলে যাই তাহলে সেই এসসির জন্য কত নেমেছিল, কোন কলেজে সব থেকে লোয়েস্ট এসেছিল? এগেইন জলপাইগুড়ি, সো 4601 যার স্টেট র্যাঙ্ক ছিল। ওকে, এসটিদের জন্য একই রকমভাবে সব কলেজ ওয়াইজ ডেটাগুলো দেওয়া আছে, এগুলো বসে বসে মানে ম্যানুয়ালি এক একটা ধরে ধরে টাইপ করা হয়েছে। সো সব ডেটাগুলো কালেক্ট করে এটা দেখতে পাচ্ছ। সো যতীন্দ্র নারায়ণ কলেজ
সেখানে 6468 এটা হচ্ছে লাস্ট নেমেছিল। ওকে, সো ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য আলাদা আলাদা কাট অফ ছিল। সো এগুলো সব রাউন্ড অন চলছে আমাদের। তো সেই রাউন্ড অনে আমরা দেখতে পাচ্ছি এখানে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নেমেছিল 3592, লাস্ট র্যাঙ্ক এসেছিলো কিন্তু। ওকে, সো এই হচ্ছে আমাদের রাউন্ড অনের স্টেপ বাই স্টেপ গল্প। রাউন্ড টুতে ম্যাক্সিমাম কলেজে কী হয়, বিশেষ কিছু আর সিট ফাঁকা থাকে না, 2, 3, 5, 7টা এরকম। ওইখানে রাউন্ড টু কেউ কখনো টার্গেটে রেখো না, ও এটা রাউন্ডে হয়নি, সেকেন্ড রাউন্ডে আমার হয়ে যাবেই যাবে, এমনটা কিন্তু হবে না। তার কারণ দেখো, অলমোস্ট 80 to 90% তো ফার্স্ট রাউন্ডেই ফিল আপ হয়ে যাবে, তাহলে লাস্ট সেকেন্ড রাউন্ডের জন্য 10% পড়ে থাকবে, তারপরের রাউন্ডে আরও কম পড়ে থাকবে। স্টুডেন্ট ছাড়লে তবে তো সিটটা ফাঁকা হবে, দেন না সেই জায়গায় তুমি নতুন রাউন্ডে বসতে পারবে। ওই কারণে যে যার মনে হচ্ছে চলো আমি এখন তো অল ইন্ডিয়া রাউন্ড আমি অ্যাটেন্ড করছি, ও এখন ছাড়ি, আমি থার্ড বা সেকেন্ড রাউন্ডে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিংয়ে বসবো, এমনটা মোটেও করবে না, করলে বিপদে পড়ে যাবে। প্রথম রাউন্ড থেকেই বসো, তারপরে হলে হবে, না হলে না হবে, সেটা পরে দেখা যাবে, বাট প্রথম রাউন্ড থেকেই বসো, নইলে এই কাট অফের ব্যারিয়ারটা টপকানো খুব মুশকিল হয়ে যাবে কিন্তু। দ্যাটস ওয়াই কেয়ারফুল, ওরকম বেশি লাইফের সাথে এক্সপেরিমেন্ট করার দরকার নেই, প্রথম থেকে রাউন্ডে বসো। রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন ফিস নিশ্চয়ই তোমরা জানো। সো জেনারেলের জন্য 2000 করে লাগছে, আর SC ST OBC এদের জন্য লাগছে 1500 করে। ওকে, সো দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নাও, হাতে বেশি সময় নেই, 21, 22, 23 3 দিনের মাত্র সময়। ওকে, তো এই জিনিসগুলো করে ভালো। আর এরপরেও যদি র্যাঙ্ক রিলেটেড আমি শুধু একটা জিনিসই রিকোয়েস্ট করবো, প্রায় ভিডিওতে দেখি একটা খুব কমন জিনিস, স্যার আমার র্যাঙ্ক এত, আমি কোন কলেজ পাবো। সো এটা এইবারের জন্য মনে হয় না মানে এটা করা বা বলাটা খুব একটা লজিক্যাল হবে, এটা এইবার কেউই প্রেডিক্ট করতে পারবে না। যারা করছে তারা সত্যি, আমি বলছি, তারা ভগবান বা ভগবান তুল্য মানুষ, ওইখানে তারা বলে দিচ্ছে হ্যাঁ তোমার ওই কলেজ হয়ে যাবে। আমি দেখেছি, আমি অনেক ভিডিওর কমেন্টেই দেখেছি, একদম শিওর শর্টভাবে বলে দিচ্ছে তোমার তো হয়ে গেছে জলপাইগুড়ি ধরে নাও, তোমার তো ক্যালকাটা মেডিকেল হয়ে গেছে। আমি জানি না যে এত শিওর শর্ট করে মানুষ কী করে বলছে। সো এই বছরে সেটা রাউন্ড স্টার্ট হোক সব, তো তারপরে আস্তে আস্তে বোঝা যাবে যে কতজন স্টুডেন্ট সাকসেসফুলি রেজিস্টার করছে, তার বেসিসে আমাদের কতটা সিট আছে সেটা তো আমরা জানি। আমাদের গভর্নমেন্ট আর প্রাইভেট মিলে 5200 বা 5300 মতো সিট আছে অ্যাপ্রক্সিমেট বলছি। তো তার বেসিসে এবার কতজন সাকসেসফুলি রেজিস্ট্রেশন হলো সেই লিস্ট তো তুমি আমি সবাই দেখতে পাবো, তার বেসিসে তখন আমরা ইজিলি একটা প্রেডিক্ট করতে পারি, ওকে চলো তাহলে মোটামুটি এই পর্যন্ত যেতে পারে। তার আগে কিন্তু বলাটা একদমই লজিক্যাল হবে না, আর হয়তো এরকম বিপথে তোমাদেরকে চালনা করা বা ভুল ইনফরমেশন দেওয়া সেটা একদমই লজিক্যাল নয়। দ্যাটস আমি কাট অফের প্রসঙ্গে কিন্তু আর যাচ্ছি না, শুধু এই জায়গা থেকে তোমরা এবার নিজেরা যদি পারো গেস করতে পারো বা একটা আইডিয়া রাখতে পারো, হ্যাঁ এই হতে পারে। ওকে, সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের কাজ। তো এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, চাইলে ওখান থেকে তোমরা ডেটাগুলো দেখে নেবে। ওকে, তাহলে চলো আজকে মোটামুটি এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার একটা অন্য ক্লাসে দেখা হচ্ছে, টাটা।